সচিবের আশ্বাসে আন্দোলনরত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর ৭ রাস্তার অবরোধ তুলে নিয়েছে। এর আগে ৬ দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে সড়ক অবরোধ করে তারা। এতে ৭ রাস্তা সহ আশেপাশের সবগুলো সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবি, কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষার বাইরের কোনো জনবল থাকতে পারবে না। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। ৬ দফা দাবিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তেজগাঁও ৭ রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, কারিগরি খাত পরিচালনায় তাদের প্রতিষ্ঠানগুলো থেকে জনবল নিতে হবে। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী এবং প্রতি সেমিস্টার ৬ মাস করা দাবিগুলোর অন্যতম। আমাদের ১০ম গ্রেড যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ থাকে সেটার উপর আঘাত আনছে, প্লাস কারিগরি সেক্টর পরিচালনায় অকারিগরি ব্যক্তিত্বরা ঢুকে পড়তেছে এই সময়, যার কারণে আমরা রাজপথে নামতে আজকে বাধ্য হয়েছি। এই সরকার গঠনের প্রথম পূর্ব শর্ত হওয়া দরকার ছিল এই কারিগরি শিক্ষার্থীদেরকে নিয়ে ফোকাস করা এবং এই সেক্টরকে কিভাবে ডেভেলপ করা যায়, এই সেক্টরকে টেকনিক্যাল এডুকেশনকে ডেভেলপ করলেই দেশ উন্নত হবে। এছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের সব নিয়োগ বিধিমালা সংশোধন করার দাবি জানায় শিক্ষার্থীরা। কারিগরি বহির্ভূত কোনো পার্সন থাকতে পারবে না। যদি একজন প্রকৌশলী তৈরি হয় একজন অদক্ষ শিক্ষক দ্বারা বা অদক্ষ কর্মচারী দ্বারা বা অদক্ষ ক্রাফট ইনস্ট্রাক্টর দ্বারা, সেক্ষেত্রে আমরা একজন যোগ্য ইঞ্জিনিয়ার কিভাবে তৈরি হব? আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, তারা আমাদের সাথে যোগাযোগ করুক এবং আমাদেরকে আশ্বাস করুক, এবং আমরা এই জনদুর্ভোগ, মানুষের এই কষ্ট, এটা আমরা কখনোই চাই না। শিক্ষার্থীদের অবরোধের ফলে আশেপাশের সব সড়কে তীব্র যানজট তৈরি হয়। পরে আন্দোলনরতদের সাথে সাক্ষাৎ করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব ফরিদউদ্দিন আহমদ। তিনি শিক্ষার্থীদের সব দাবি মেনে আশ্বাস দেন। বর্তমানে যে সংস্কার কর্মসূচি আছে, সংস্কারের আওতায় আমরা এটাকে সংস্কার করব, সংশোধন করব। এটি সংশোধনের পূর্বে কোনো নিয়োগ হবে না, এটি সংশোধন হবে আগে, তারপরে নিয়োগ হবে। সচিবের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।